হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে মন্দিরে যাব বলে ছুটি নিয়েছি। দিনটি ছিল অক্ষয় তৃতীয়ার দিন। তো মা বাবাকে সাথে নিয়ে মন্দিরে যাব। এইদিকে পাশের মাতাজিও ছিল, মা বাবা ছিল, সবাইকে নিয়ে বের হয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। তো আজকে অনেক মন্দির দর্শন করব। মা ঘন্টা বাজিয়ে দিল। এইদিকে জুতা খুলে মন্দিরে প্রবেশ করা হলো। প্রথমে আমরা দর্শন করলাম ন্যায়ের দেবতা শনি দেবতাকে প্রণাম করে তারপর আমরা মোম আগরবাতি শনি দেবতার উদ্দেশ্যে ধরিয়ে দিলাম। অক্ষয় তৃতীয়ার দিন শুনেছি যা করে সবই নাকি অক্ষয় হয়ে থাকে। তো আজকে মা বাবাকে নিয়ে মন্দির দর্শন করতে যাব। সবসময় তো মা বাবা আমরা একসাথে থাকতে পারি না, আমরা ঢাকা থেকে, মা বাবা গ্রামের বাড়িতে থাকে, তাই আর একসাথে হওয়া হয় না। তো এবার ভগবানের কৃপায় এবার না গত 3 বছর যাবতীয় আমরা অক্ষয় তৃতীয়াতে মন্দিরে একসাথে যাই। তো আগে তো ব্লগ টক করতাম না, এখন ব্লগ টক শুরু করছি। ফেজটা ভালো গ্রোথ হচ্ছে, তাই এখানে মহাদেবের পূজা করছে সবাই, এবং সাত্বিকও মহাদেবের আরতি করলো। মহাদেবের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার আরতি করে দেন আগরবাতি ধরিয়ে দিল সাত্বিক, সর্বাঙ্গে 7 বার। আর অনেকেই আইসা এখানে মহাদেবের পুজো করছে, শিবলিঙ্গকে স্নান করাচ্ছে। তো সাত্বিক মোম আগরবাতি ধরিয়ে দিল। আর এদিকে মা বাবাও লোকনাথ বাবার নামে ধরাই দিল। রনে বনে যেখানেই থাকিবে লোকনাথ বাবা বিপদ থেকে উদ্ধার করে। এইদিকে রাধা মাধবের দর্শনটা খুবই সুন্দর। এখানেও মা আগরবাতি মোমবাতি ধরিয়ে দিল, এবং সাত্বিককে নিয়ে আবার আগরবাতি মোমবাতি ধরালো। তো সবাই এখানেও আরতি করলো। আমরা এখানে মাতাজিও ভগবানের উদ্দেশ্যে মোম আগরবাতি নিবেদন করলো। তো অনেকেই যার যার মনস্কামনা নিয়ে মন্দিরে যাচ্ছে। এদিকে অনেকেই সিঁদুর দান করছে, আমরাও সিঁদুর কিনে নিলাম। সাত্বিকের মাও সিঁদুর পেয়েছিল একজনের কাছ থেকে। ওই দিনে নাকি সিঁদুর দান করাটা অনেক ভালো। প্রথমে লক্ষ্মী মার উদ্দেশ্যে নিবেদন করা হলো, তারপর একজনকে দিয়ে দেওয়া হলো, এবং আমার মাও ওই মন্দিরের টিচারকে সিঁদুর দান করলো, এবং মাও পেয়েছিল। তো সব কিছু ভিডিওতে আসলে তুলে ধরা সম্ভব হয়নি। তো এইদিকে এই মাতাজিকে সাত্বিকের মা সিঁদুর দিয়েছিল, তারা খোলাখুলি করে নিল, এবং আমরা স্বামীবাগ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন যাবো আমরা স্বামীবাগ মন্দিরের উদ্দেশ্যে। স্বামীবাগ যাবো, অনেক দূরে ধানমন্ডি আমরা। হরে কৃষ্ণ, রাধে রাধে।